ছোট ছেলেটা রেসের দিকে শুধু এক ঝলক তাকিয়েই বুঝে গেল গাড়িটা অতিরিক্ত দ্রুত চলছে, যার ফলে ইঞ্জিন ওভারলোড হচ্ছে। সে ড্রাইভারকে বলল যদি সে টপ 3-তে থাকতে চায় তাহলে গতি কমাতে হবে, কিন্তু একজন বাচ্চার কথা ড্রাইভার মোটেই বিশ্বাস করল না। সে বরং আরো জোরে অ্যাক্সেলারেটর চাপতে থাকল। পরের মুহূর্তেই ড্রাইভার রেসে হেরে গেল আর গাড়িটা বিকল হয়ে পড়ল। মেরামত ছাড়া আর উপায় রইল না। কিন্তু সমস্যা হলো পরের রেস শুরু হতে আর বেশি দেরি নেই। সবাই হতবুদ্ধি হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই ছেলেটা ধীরে ধীরে রেস কারটির উপর হাত রাখল। মুহূর্তের মধ্যেই গাড়ির পুরো সিস্টেম যেন তার মাথার ভেতরে ঢুকে গেল। কয়েক সেকেন্ডেই সে সমস্যার জায়গা চিহ্নিত করল। তারপর শান্ত গলায় বলল সে 10 মিনিটের মধ্যেই গাড়িটা ঠিক করতে পারবে। আসলে এই ছেলেটা ছিল পুনর্জন্ম নেওয়া এক শীর্ষস্থানীয় রেসিং ড্রাইভার। প্রতিদ্বন্দ্বীদের ঈর্ষার কারণে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। হয়তো ঈশ্বর তার প্রতি করুণা দেখিয়েছিলেন বলেই সে আবার 10 বছরের এক শিশুর শরীরে ফিরে এসেছে। 5 মিনিটও না যেতেই ছেলেটা গাড়ির নিচ থেকে বেরিয়ে এলো। সে বলল রেস কাটা শুধু ঠিকই হয়নি, ইঞ্জিনটাও আপগ্রেড করা হয়েছে। কিন্তু পাশে থাকা মেকানিক একেবারেই বিশ্বাস করল না। তার ধারণা ছেলেটা শুধু ঝামেলা করছে। তবে রেস শুরু হতে যাচ্ছে তাই উপায় না দেখে সেই মহিলা ছেলেটার উপরই ভরসা করলেন। তিনি ছেলেটাকে নিয়ে ট্র্যাকে নামলেন, কিন্তু নতুনভাবে সমন্বয় করা গাড়িটা এতটাই সেন্সিটিভ হয়ে গেছে যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ল। রেস শুরুর কিছুক্ষণ পরই তারা পুরো এক ল্যাপ পিছিয়ে পড়ল। মহিলা ভীষণ ঘাবড়ে গেলেন, কিন্তু ছেলেটা ছিল একেবারেই শান্ত। সে তাকে বলল শুধু তার নির্দেশ মেনে চলতে। এরপর দুজনে একসঙ্গে নিখুঁত একটি ড্রিফট করল। দর্শকরা হতবাক হয়ে গেল, কিন্তু এক তরুণ মাস্টার কেবল ঠোন বাঁকালো। তার দলের ড্রাইভার তখনই 50 সেকেন্ডে গিয়ে সে ভেবেছিল জয় নিশ্চিত, কিন্তু ছেলেটা টানা 3টে নিখুঁত ড্রিফট করে ফেলল। তরুণ মাস্টারের মুখে এবার আতঙ্ক ফুটে উঠল। সে সঙ্গে সঙ্গে লোকজনকে আদেশ দিল ছেলেটার গাড়ি আটকে দিতে। ঠিক তখনই মহিলা গাড়িটা রাস্তার পাশে থামিয়ে দিলেন। সবাই ভাবল তারা হাল ছেড়ে দিয়েছে, কিন্তু কেউ ভাবতেও পারেনি ছেলেটা এবার নিজেই গাড়ি চালাবে। তখন তারা প্রায় 3 মিনিট পিছিয়ে। মহিলা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়লেন, কিন্তু তিনি দেখলেন ছেলেটা একের পর এক গাড়িকে ওভারটেক করছে। অল্প সময়ের মধ্যেই সে দ্বিতীয় স্থানে উঠে এলো, লিডারের থেকে মাত্র 30 সেকেন্ড পিছিয়ে। তরুণ মাস্টার হতভম্ব হয়ে গেল। সে তার ড্রাইভারকে আরও গতি বাড়াতে বলল, কিন্তু ড্রাইভার আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল শেষ কর্নারে কেউ তাকে ওভারটেক করতে পারবে না। কিন্তু ট্র্যাকে নামার আগেই ছেলেটার গাড়িতে সামান্য একটা সমস্যা ছিল। মহিলা বারবার তাকে ব্রেক চাপতে বলছিলেন, কিন্তু ছেলেটা শান্ত কণ্ঠে বলল সে শেষ কর্নারেই ওভারটেক করবে। এই কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ল।